আমরা উপবৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমত আমরা একটি উপবৃত্ত এঁকে নিব। তাহলে প্রথমত আমরা একটি উপবৃত্ত কি করলাম, এঁকে নিলাম। যার একটা অক্ষ দিলাম এ এ প্রাইম, আর একটা অক্ষ দিলাম বি বি প্রাইম। তাহলে এ এ প্রাইম যে অক্ষটা আছে এটা কি বড় অক্ষ, তাহলে এটা বৃহৎ অক্ষ। আর বিবি যে প্রাইম আছে এটা কি ছোট, তার মানে এটা হলো ক্ষুদ্র অক্ষ। তাহলে দেখো, উপবৃত্তের আদর্শ সমীকরণের সূত্র হলো এসি স্কোয়ার বাই এ প্লাস হলো ওয়াই স্কোয়ার বাই বি, এসি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এখন দেখো, এখানে আমরা যেটা নিচ্ছি এ এ প্রাইম, এটা কি বড়, আর বি বি প্রাইমটা ছোট। তার মানে কি বুঝতেছি, এ বড় হবে, বি ছোট হবে। ঠিক আছে, এ বড় হবে, বি কি ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ডাইরেক্ট লিখলাম, কেন্দ্রের স্থানাঙ্ক। এখন কেন্দ্র কি, কেন্দ্র হলো এখানে। তাহলে কেন্দ্রটা কি মূল বিন্দু বা 0 0 বিন্দু, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে। তারপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহৎ অক্ষ কি কে এ, এটা দৈর্ঘ্য হবে 2a। ঠিক আছে, মানে এই দিক থেকে এ আর এই দিক থেকে এতটুকু এতটুকু, তাহলে যোগ করলে কি 2a হবে। এটা এটা সমান, আর এটা এটা সমান। এখানে এ, এখানে এ, আর এখানে বি, এখানে কি বি। তাহলে এটা হলো। এরপরে দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে, বি আর বি যোগ করলে 2b, মানে এখান থেকে এই পর্যন্ত। তারপর হলো উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক বোঝার জন্য আমরা যে কাজটা করব, এই চিত্রটা আবার হুবহু এঁকে নিলাম। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য প্রথমত আমাদের দেখতে হবে যে এখানে কোনটা বড়। আমরা যে কাজ করতেছি এখানে এ বড়, বি কি ছোট, তার মানে এ বরাবর উপকেন্দ্র হবে, মানে উপকেন্দ্র সবসময় বৃহৎ অক্ষের সাথে নিতে হবে। তাহলে এটা এ প্রাইমে, আর এটা কি বিবি প্রাইম। তাহলে এটা কি এ, আর এটা হলো বি। যেহেতু এ বড় বি ছোট, তাহলে উপকেন্দ্র কি এ বরাবর হবে, মানে এ অক্ষের সাথে থাকবে। আমরা ধরে নিলাম উপকেন্দ্র এখানে আছে। মনে রাখবা যে পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র কয়টা পাইছে, একটা, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র দুইটা হবে, একটা হলো এস আর একটা হলো এস প্রাইম। ঠিক আছে, আর আগে আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি নিছিলাম, এ এ নিছিলাম, কিন্তু এখন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে এই উপবৃত্তের ক্ষেত্রে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি প্লাস এই হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি মাইনাস এই হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এক্স এর মান হলো এই, আর ওয়াই এর মান কি 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো এই 0। আর এখানে যে বিন্দু আছে এটার ক্ষেত্রে এক্স এর মান মাইনাস এই, ওয়াই এর মান কি 0। তাহলে এই স্থানাঙ্ক কি হবে, মাইনাস এই তারপরে 0। এটা কি আমরা নিয়মক ধরে নিব, এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক আর কি। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না ভাই। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কয়টা পাইলাম, এদিকে দেখো দুইটা, একটা হলো প্লাস এই 0, আরেকটা কি মাইনাস এই 0। তাহলে প্লাস এই এবং মাইনাস এই একসাথে লিখলে কি প্লাস মাইনাস এই, আর দুইটা জিরোর পরিবর্তে কি একটা 0 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে, না ভাই।
এরপরে হলো নিয়ামকের সমীকরণ। দেখো এটার ক্ষেত্রে নিয়ামক দুই দিকে থাকবে, এদিকেও থাকবে এদিকেও থাকবে, ঠিক আছে? তাহলে নিয়ামক কি দুই দিকেই থাকবে। এখন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো a/e, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো কি -a/e, ঠিক আছে? তাহলে নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? যেহেতু দুই দিকে নিয়ামক আছে আর এই দুইটাই কি x এর মান, তাহলে x ইকুয়াল টু প্লাস a এবং মাইনাস a, একসাথে লিখলে কি প্লাস মাইনাস a/e। এটা হলো নিয়ামকের সমীকরণ। তারপরে বৃহৎ সমীকরণ, তাহলে বৃহৎ সমীকরণের ক্ষেত্রে x ইকুয়াল টু 0। আচ্ছা এখানে একটু ওয়েট। বৃহৎ সমীকরণের ক্ষেত্রে y ইকুয়াল টু আমরা 0 নিব, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 0 নিব। দেখো এখানে a বড় b ছোট, a বড় b কি ছোট, তাহলে এটা কি বৃহৎ অক্ষ আর এটা কি ক্ষুদ্র অক্ষ। এটা x হওয়ার কথা ছিল আর বিটা কি y হওয়ার কথা ছিল, বাট এখানে উল্টাভাবে নিতে হবে, এটাই নিয়ম যে বৃহৎ অক্ষের সমীকরণের ক্ষেত্রে y ইকুয়াল 0 আর ক্ষুদ্র অক্ষের সমীকরণের ক্ষেত্রে কি x ইকুয়াল 0। মানে সূত্রানুসারে বৃহৎ অক্ষের জন্য কি x হওয়ার কথা ছিল, ক্ষুদ্র অক্ষের জন্য y হওয়ার কথা ছিল, বাট এখানে উল্টাভাবে নিতে হবে। হ্যাঁ কিছু তো মনে রাখতেই হবে। আমি তো ডাইরেক্ট বলতে পারতাম যে সূত্রগুলো মুখস্থ করে আসো, কিন্তু এগুলা ভেঙে ভেঙে বোঝানোর কারণ কি, যাতে অঙ্ক করতে সহজ হয়। ঠিক আছে, তবে কিছু কিছু বিষয় অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেগুলোর ব্যাখ্যা দিতে গেলে বিষয়টা জটিল হয়ে যায়। এখন দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতার মান, এটা সূত্র হলো E = √1 - b² / a²। এটা কখন হবে? যখন এর মান বড় বির মান ছোট। বি ছোট দেখেই এটাকে আমরা উপরে নিছি, আর এ বড় বলে এটাকে নিচে নিছি। এখানে উপরে যদি এ নিতা, নিচে যদি বি নিতা, এর মানটা বড় বির মানটা ছোট, তাহলে বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে কি এটার মানটা 1 এর থেকে বেশি হবে। এখন 1 থেকে যদি 1 এর থেকে বেশি মান বিয়োগ করো, এই ক্ষেত্রে নেগেটিভ মান আসবে, আর নেগেটিভ সংখ্যার কিন্তু কখনো রুট হয় না। ঠিক আছে, ছোটটা উপরে যায়। হ্যাঁ এই জন্য ছোটটা উপরে রাখবো, বড়টা কি নিচে রাখবো, এটা যে কোনো ক্ষেত্রে। তাহলে আশা করি এটার ব্যাখ্যা পাইছো। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের সূত্র হলো 2b² / a। এখানে একই বিষয়, বিটা ছোট এই জন্য উপরে রাখছি, আর এটা বড় এই জন্য নিচে রাখছি। এটা সূত্র আর কি, বাট তোমার মনে রাখতে হবে যে কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে, কোনটা কখন হয়, এই আর কি বিষয়। তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বটা কোথায় থাকে বলো তো? এই যে উপকেন্দ্র বরাবর। তাহলে এখান থেকে এখানে যদি আসি x এর মান কি +a, আর এখান থেকে এখানে আসলে x এর মান কি -a। উপকেন্দ্রিক লম্ব এই যে এখানে থাকে। তাহলে একসাথে করলে কি x = +- a।
ঠিক আছে, তাহলে এটা বুঝছো কিনা বলো। এখন দেখো, এখন এখানে যদি উল্টো হয়, মানে সমীকরণটা যদি এমন হয় যে এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1, তাহলে এই ক্ষেত্রে একই ক্ষেত্রে আর কি, ধরো আমরা বিটাকে বড় ধরলাম, এটাকে ছোট ধরলাম, এই ক্ষেত্রে সমীকরণগুলো উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে, যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক তো 0 0 ঠিক থাকবে, তাহলে ওই ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b, মানে এর জায়গায় বি নিব, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0টা সামনে চলে আসবে, আর প্লাস মাইনাস এইটা পরে চলে যাবে। নিয়ামকের সমীকরণ এটা y x এর জায়গায় y হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে আর কি, মানে সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথম থেকে রিপিট করি। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে এর জায়গায় বি হবে, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বির জায়গায় এ হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে দেখো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, আর এর জায়গায় বি হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখো নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ x এর জায়গায় y হবে, আর এখানে এর জায়গায় b হয়ে যাবে, ঠিক আছে, মানে এর পরিবর্তে b হয়ে যাবে, x এর পরিবর্তে কি y হয়ে যাবে। এটা কৌশল মনে রাখতে হবে, আগেরটাও ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্র এখানেও। তারপরে এখানে বৃহৎ অক্ষের সমীকরণ, তাহলে এই ক্ষেত্রে x ইকুয়াল 0 হবে, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ y ইকুয়াল কি 0 হবে। হ্যাঁ, প্রশ্নে কি একটা শর্ত দেওয়া থাকবে বি বড় ছোট? না, প্রশ্নে আমরা এ বির মানটা প্র্যাকটিক্যালি বের করব, বের করে ভিজুয়ালাইজ করব যে এ বড় না বি বড়, ওই অনুসারে সূত্র অ্যাপ্লাই দিব। এখন দুই ভাবে তো সূত্র মুখস্থ করা সম্ভব না, তুমি এ বড় বি সূত্রটা মুখস্থ করো, তাহলে এইটা মুখস্থ করলে এটা কভার করতে পারবা, ঠিক আছে। আর এগুলো বুঝে বুঝে করতে হবে, এগুলো তো ডাইরেক্ট মুখস্থ করার বিষয় না, বুঝে বুঝে কাজ করতে হবে। তারপরে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা যখন আমরা বের করব তখন কি বির জায়গায় এ নিব, এর জায়গায় বি নিব। লম্বের দৈর্ঘ্যের সমীকরণের ক্ষেত্রেও বির জায়গায় এ, এর জায়গায় বি। আর যখন আমরা নিয়ামকের সমীকরণ লিখব, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, আর এর জায়গায় কি বি। তাহলে আশা করি বুঝতে পারছো। এরকম এটা হলো বি হয়ে যাবে। হ্যাঁ, মানে সব জায়গায় এর জায়গায় বি, এক্স এর জায়গায় ওয়াই, যখন আমরা উল্টাই দিব। তাইলে আমাদের বেসিক হইলো, আমরা নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এই অধ্যায়টা কমপ্লিট করব, পরে আবার প্রথম দিকে রিভিশনে চলে যাব। আর এবার রিভিশনটা এমন দিব যে আমি প্রত্যেকটা অধ্যায় দিব, সবাই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে যার যে সমস্যা, এই সমস্যাগুলোই শুধু সমাধান করব, আদারওয়াইজ নতুন করে অঙ্ক ধরবো না। কারণ আমি অঙ্ক যতই করাই না কেন, তোমরা যদি প্র্যাকটিস না করো লাভ নেই। অলরেডি 2 বার আমরা শেষ করলাম, ঠিক আছে, এরপরে শুধু এই সিস্টেমে কাজ করবো।